মানুষ মরণশীল। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষেরই মৃত্যুবরণ করতে হবে। এখন কথা হলো, কোনো মানুষ যদি জীবিত অবস্থায় কারোর হক নষ্ট করে যায়, তাহলে হক নষ্ট করে গেলে কী হবে? হক নষ্টকারী জাহান্নামী। এই জন্য কোনো দিন কারোর হক নষ্ট করা যাবে না। তুমি না খেয়ে থাকো, তোমার নাই, তুমি কচু সেদ্ধ করে খাও, তারপরও কারোর হক নষ্ট করিও না। হক নষ্টকারী সর্ব অবস্থায় জাহান্নামী। দুনিয়ায় যদি জীবিত অবস্থায় যদি ওই হকটা যদি আদায় করে না আসতে পারো, ক্ষমা না আসতে পারো, তাহলে তুমি ধরে নাও তুমি অনির্দিষ্টকালের জন্য জাহান্নামী। কারণ কিয়ামতের ময়দানের বিচার হবে, কেউ যদি কারোর হক মারে খায়, তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা আইসে ওই ব্যক্তি কার হক মারছিল সেই কর্জ আদায় করে দেবে। যার কারণে তুমি দুনিয়ায় যত ভালো কাজ করবা না কেন, তোমার সবটুকু ভালো কাজ যার হক মারি খাইছ সে নিয়ে যাবে। এখন তুমি কি করবা? কিয়ামতের ময়দানে ভেস্তের দুয়ারে যে তুমি দাঁড়াবা, ভেস্তবাসী ফেরেশতা কী করবে? তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এখানে কেন? তুমি বলবা যে আমি তো মানুষের হক মেরে খাইছিলাম, তাই আমার যত নেকি ছিল সব সেই ব্যক্তি নিয়ে গেছে, এখন আমি বেচতে যাব। এখন বেচতের ফেরেশতারা কবে বেচতে যাই ধরে নেকি লাগবে, নেকি নিয়ে এসো, তবেই তুমি বেচতে যেতে পারবা। তখন তুমি কি করবা? তুমি একটা নেকি আনার জন্য কোথায় যাবা? প্রথম যাবা তুমি তোমার মার কাছে। তোমার মা তোমাকে দেখে কি বলবে? আমার নেকি কেউ দেবে না। তখন তোমার মা দেখে তোমাকে কি বলবে? বাপুরে, দুনিয়ায় আমার বিয়েই হয় নাই, তবে আমি ছেলে মেয়ে পাবো কোথায়? এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে একটা নেকি দিয়ে যাও, এই বলে আর্তনাদ করবে। তখন তুমি যাবা তোমার বাবার কাছে, তোমার ভাইয়ের কাছে, কেউ তোমার একটা নেকি সেদিন দেবে না। তুমি যাবা তোমার আদরের মেয়ের কাছে, মেয়েও তোমাকে কোনো নেকি দিবে না। তাহলে দুনিয়ায় থাকাকালীন কারোর তা চুরি করা যাবে না। চুরি করা সম্পূর্ণ হারাম। আর চোর কখনো বেচতে প্রবেশ করবে না। তাই আমি এই যে 20টি ছবি আঁকি দিলাম, বন্ধুরা এই কীভাবে ছবি আঁকছি দেখছেন তো? কীভাবে আঁকছি এইভাবে আমব্রেলা আঁকি ফেললাম। যাই হোক।